ইঞ্জিনিয়ার ম্যাডাম, আমি একটা ভালো বাড়ি বানাবো, একটা প্ল্যান দিন তো, যাতে সবকিছুটা পারফেক্ট হয়। হ্যাঁ, সবকিছুটা পারফেক্ট পেয়ে যাবেন আপনি। আপনি শুধু দেখতে থাকুন। হ্যাঁ, দেখান তো। এই দেখুন, এইটা আপনার বাড়ি, ঠিক আছে? বেশ। তো এখানে হলো আপনার মেন গেট। আচ্ছা। এই মেন গেট থেকে আপনি ঢুকলেন, ঢুকেই এখানে একটা পায়খানা ঘর থাকবে। মেন গেটের সামনেই পায়খানা ঘর? হ্যাঁ, মেন গেটের সামনে তো সাইডে তো পায়খানা ঘর রাখতেই হবে। ধরো তুমি রাস্তা থেকে আসতেছো, আস্তে আস্তে তোমাকে জোর পায়খানা পেয়ে গেল, তখন তুমি কি করবে? কোথাও কি আর পায়খানা খুঁজতে যাবে তখন? তখন তুমি ভাই মেন গেট থেকে ঘরে ঢুকেই পায়খানা করতে বসে যাবে। না, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে তো? হুম, হুম, তো হ্যাঁ, পায়খানা ঘর হয়ে গেল। হুম। তারপরে এই সাইড থেকে এই রাউন্ড করে এইখান থেকে একটা বড় বেডরুম থাকবে এখানে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। বেডরুম থেকে গেল, আচ্ছা, বেডরুমে এই একটা বেড থাকলো। আচ্ছা। তারপরে এই কোণের দিকে একটা বাথরুম থাকবে। বেডরুমে আবার একটা বাথরুম থাকবে? হ্যাঁ, বেডরুমে তো একটা বাথরুম রাখতেই হবে। হ্যাঁ। কারণ ধরো তুমি রাত্রেবেলা ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকতে থাকতে তোমার জোর পায়খানা পেয়ে গেল, তখন তুমি ঘুমের মধ্যে কি পায়খানা ঘর খুঁজতে যাবে নাকি? তাই সেই জন্য এই ঘরের কোণে একটা বাথরুম থাকবে। ঠিক আছে? হুম। তো এবারে এইখান থেকে চলে আসলে, এসে এইখানে সরু করে একটা কিচেন থাকবে। আচ্ছা, তো এইখানে কিচেনের টেবিল টেবিল সব থাকলো। আচ্ছা। আর কিচেনের এই কোণে একটা বাথরুম, আর এই কোণে একটা বাথরুম থাকলো। কিচেনে দুটো বাথরুম? হ্যাঁ, কিচেনে তো দুটো বাথরুম থাকতেই হবে। ধরো এই যে তোমার বউ, তারপর পরবর্তীকালে তোমার বৌমা হবে, দুজনে একসঙ্গে কিচেনে রান্না করতে করতে দুজনেরই পায়খানা পেয়ে গেল, তখন কি হবে? একজন কি পায়খানা থেমে রাখতে পারবে তারা? তাই জন্য দুজনকে একসঙ্গেই পায়খানা করতে হবে, তাই জন্য দুটো বাথরুম কিচেনে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। হয়ে গেল কিচেন। হুম। আর এখান থেকে এইটা হবে তোমার ডাইনিং রুম, আচ্ছা, খাওয়া দাওয়া করা হবে। আচ্ছা। তো ডাইনিং রুমে থাকলো একটা টেবিল, টেবিলের চারদিকে থাকবে চারটা চেয়ার। আচ্ছা। ঠিক আছে? হুম। তো চারদিকে চারজন বসে এখানে খাবে। আর ডাইনিং রুমের চার কোণে থাকবে চারটা বাথরুম। ডাইনিং রুমে চারটা বাথরুম? হ্যাঁ, ডাইনিং রুমে তো চারটা বাথরুম রাখতেই হবে। এই যে চারজন এখানে চারটা চেয়ারে বসে খাচ্ছে, খেতে খেতে হঠাৎ চারজনের একসঙ্গেই পায়খানা পেয়ে গেল, তখন কি করবে তারা? কেউ কি একজন বসে থাকতে পারবে? পারবেনি তো। তাই জন্য এখানে চারটা বাথরুম থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। হয়ে গেল। হুম। তারপর এইখান থেকে একটা গলন থাকবে, আচ্ছা। যেখানে আপনি খেয়ে দিয়ে আরামসে চলাফেরা করতে পারবে। এই এতক্ষণ পর একটা ভালো ডিজাইন পছন্দ হয়েছে। তো ওই যে আমি খাওয়া দাওয়া করে যে হেঁটে বেড়াবো, কিন্তু এই জিনিসটা আপনি খুব ভালো করেছেন। বাহ, সেই জন্যই তো এই যে খাওয়া দাওয়ার পরে যে এখানে তুমি হেঁটে বেড়াবে, হেঁটে বেড়াতে বেড়াতে যদি তোমার ধরো জোর করে পায়খানা পেয়ে গেল, তখন তুমি কি করবে? সেই জন্য আমি ভাবছি এখানে এক হাত ছাড়া ছাড়া একটা করে পায়খানা ঘর থাকবে। এই একটা, দুটা, তিনটা, চারটা, চারটা না, আর একটা করে দিই, এই পাঁচটা বাথরুম এখানে থাকবে। ঠিক আছে? ঠিক আছে। বলছি ম্যাডাম, আপনি থাকার ঘর করছেন না হাগার ঘর করছেন?